ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহনাজ শারমিন। সরাসরি চলে যাচ্ছি শাহনাজের কাছে। শাহনাজ, আগুনে কোনো হতাহতের ঘটনার খবর আছে কিনা জানাবেন, এবং এই মুহূর্তে কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ফারজানা করিম, আপনি যেটা বলছিলেন দুপুর 1:42 আগুন লাগে, স্বজনরা বলছেন তারা তখন তাদের রুগীদের জায়গা থেকে ফোন আসে যে তাদের রুগীদের সরিয়ে নিতে হবে। শিশু হাসপাতালের পেছনের বিল্ডিংয়ের 5 তলায় আগুন লাগে। আইসিইউর কোনো একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় এবং বলা হচ্ছে যে আগুন 5 তলায় ছড়িয়ে পড়ে এবং আইসিইউর যে রুগীরা আছে শিশুরা তাদেরকে সরিয়ে আনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদেরকে পিআইসিইউতে নিয়ে আসা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং 5 তলা পুরোটাই খালি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং যেটি বলছিলাম 5টি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে। এবং আমরা এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ঢাকা বিভাগের মোহাম্মদ সালেউদ্দিন। তার কাছে আমরা আসলে একটু বিস্তারিত জানতে চাইবো যে আগুন তারা কখন খবর পায়। তিনি বলছিলেন যে 1:47 তারা আগুনের খবর পান এবং তাদের 5টি ইউনিট নিয়ে তারা আসেন এবং তার বক্তব্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে। আপনাকে ধন্যবাদ। আমরা 1:47 সময় আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার পর আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশন সেটা প্রথম মুভ করে। এরপর আমরা পর্যায়ক্রমে কল্যাণপুর, তেজগাঁও এবং আমার সিদ্দিক বাজার অধিদপ্তরের যে ফায়ার স্টেশন সেটাকে মুভ করাই। যেহেতু এটা একটা হাসপাতাল এবং এটা শিশু হাসপাতাল, শিশু হাসপাতালের এই 8 তলা বিল্ডিংয়ের 5 তলায় এটা হলো কার্ডিয়াক আইসিইউ, সেখানেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেখানেই ওই ফ্লোরে পুরা ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তো এর ভিতরে যত রুগী ছিল বা পেশেন্ট যারা ছিল, পেশেন্টদের কোনো সমস্যা নেই। সব পেশেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ বের করে নিয়ে আসছে, তারা নিরাপদে আছে। হাসপাতালের অন্যান্য ফ্লোরের যত পেশেন্ট আছে তারাও নিরাপদে আছে। আমাদের টিম কাজ করছে, আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন ভিতরে ধোঁয়া আছে, আমাদের লোক। আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে? আগুনের সূত্রপাতটা এখনো আমরা বলতে পারতেছি না, যেহেতু আমাদের লোক এখনো কাজ করছে। প্রচণ্ড ধোঁয়া আছে, সেই ধোঁয়া বের করার চেষ্টা করছি আমরা। তো আমাদের ধোঁয়া পুরা যখন বের করে ফেলবো এরপরেই আমরা আসলে বুঝতে পারবো যে কোত্থেকে আগুনটা লাগছিল। এখন কোত্থেকে লাগছে এটার চেয়ে আমরা এখন আগুন নির্বাপনের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আগুনের কারণ আমরা বের করব পরে। ফারজানা করিম, আমি একটু দেখাতে চাই যে 5 তলা পুরোটাই প্রায় খালি করে দিয়েছে এবং এই মুহূর্তে এখানে আরও কিছু বাহিনীর লোকজন এসে যুক্ত হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল যে শিশুরা আইসিইউতে ছিল তাদের সবাইকে নিরাপদে পিআইসিইউতে নিয়ে আইসিইউ সাপোর্টটি দেওয়া হচ্ছে, বিশেষ করে কার্ডিয়াক আইসিইউ। এখানে আসলে হার্টের রুগী যারা ছোট ছোট বাচ্চা তাদেরকেই রাখা হয়। পাশাপাশি আমরা যদি একটু দেখতে যাই যে স্বজন যারা আছে তারা বলছিলেন যে 1:42 দিকে নামাজের পরপরই তারা যখন নামাজ পড়তে গিয়েছিলেন এবং অন্যান্য কাজে গিয়েছিলেন, এই সময় এই ঘটনাটি ঘটে এবং তখন তাদের কাছে যারা আত্মীয়স্বজন ছিলেন তারা আসলে ফোন করে জানায় যে শিশুদেরকে এখন স্থানান্তর করা হবে এবং তাদের সকলকে স্থানান্তর করা হয়। আর শিশুদের যারা আত্মীয়স্বজন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে এখন পর্যন্ত কোনো শিশুর আসলে কোনো সমস্যা তাদের কাছে খবর আসেনি। এই মুহূর্তে আমরা দেখছি র্যাবেরও একটি দল এখানে এসেছে এবং অন্যান্যরা কাজ করছে এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুনের ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেনি, তবে আগুন নেভানোর কাজটি প্রায় শেষের দিকে। এরপরই তারা দেখার চেষ্টা করবেন যে কোথা থেকে আসলে খোঁজার চেষ্টা করবেন আগুনের সূত্রপাত হয়েছিল। শারমিন, আসলে এই যে আইসিইউ একটা খুবই সেন্সিটিভ জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওখানে আরও এটা হচ্ছে শিশু হাসপাতাল, সেক্ষেত্রে এই তারা কি কোনো রকমের হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন যে এভাবে কিভাবে আগুন লাগতে পারে একটা শিশু হাসপাতালে আরও আইসিইউ ইউনিটে? যে কটি কথা হয়েছিল এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে শিশু হাসপাতাল আইসিইউতে আসলে সাধারণত আপনি জানেন যে এসি ছাড়া আরও বেশ কিছু যন্ত্রপাতি চলে। ইলেকট্রিক কোনো শর্ট সার্কিট বা এই ধরনের কোনো ঘটনার থেকেই তারা বলছেন যে হয়ে থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি যে কোথা থেকে আইসিইউ থেকে এই আগুনটি লেগেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিষয় নিশ্চিত করেছেন যে কোনো শিশুরই কোনো সমস্যা হয়নি এবং শিশুদেরকে পিআইসিইউতে সুন্দরভাবে তারা স্থানান্তর করতে পেরেছেন এবং কার্ডিয়াক আইসিইউতে যাদের সাপোর্ট প্রয়োজন ছিল সেই সাপোর্টটি তারা এখন দিয়ে যেতে পারছেন। যদি এটি দীর্ঘমেয়াদী লাগে তাহলে তারা হয়তো অন্য যে শিশু হাসপাতালগুলো আছে ঢাকায় সেখানে স্থানান্তরের চিন্তা করবেন। এখন পর্যন্ত তাদের এই ধরনের কোনো চিন্তা নেই। ফারজানা। আচ্ছা শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও খবর জানতে পারব।